একটি ছেলে এইচএস দেবে এরকম বয়স। তো সায়নবাবুর ফ্ল্যাটের নিচে ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে, মোবাইল দেখে। তো এটা ফ্ল্যাটের সিকিউরিটি থেকে সবার নজরে পড়ল। একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফ্ল্যাটের মালিক সায়নবাবু, তার নজরেও পড়ল। তখন তিনি আগ্রহ নিয়ে নিচে নামলেন, ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি একই টাইমে এই ফ্ল্যাটের নিচে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকো কেন? কিছু মনে করবেন না স্যার, আমার বাড়ির অবস্থা একেবারেই ভালো নেই। বাবা নেই, বস্তিতে থাকি। মা খুব কষ্টে আমায় পড়াশোনা করান। তো আমার ফিজিক্স দেওয়ার মতো টিউশন সামর্থ্য নেই। তাই আপনার ওয়াইফাই নিয়ে আমি ফিজিক্সটা পড়ি। আমার কাছে তো নেট নেই, আর স্কুলের নেট ৮টা পর্যন্ত। তারপর স্কুল ছুটি হয়ে যায়। আপনার এখানে এসে আমি ফিজিক্সটা ৯টা থেকে ১২টা পর্যন্ত পড়ে নিই। বলছে, ও এখানে পড়ার পর বাড়িতে গিয়ে ঘুমোবে? বাড়িতে লাইট নাই স্যার, বাড়িতে পড়তে পারি না। আপনার লাইট আর আপনার ওয়াইফাই এ আমি পড়াটা সেরে নিই। সায়নবাবু অবাক হয়ে গেলেন, চলে গেলেন। কিছুদিন পর দেখছেন বৃষ্টি হচ্ছে। ছেলেটি ছাতা ধরে ওই একই টাইমে সেই ফ্ল্যাটের নিচে মোবাইল হাতে। সায়নবাবু আর থাকতে পারলেন না, তিনি নেমে এলেন। ছেলেটিকে বললেন, তোমাকে উপরে যেতে হবে। বলছে, কেন স্যার, আপনি কি আমাকে মারবেন? আরে না না, তোমাকে আমি পড়াবো। তো উপরে নিয়ে গেলেন, লাইট জেলে একটা পড়ার ঘর দিয়ে দিলেন, টেবিল চেয়ার। সেখানে বললেন, তুমি প্রত্যেক দিন ৯টা থেকে ১২টা পর্যন্ত এখানেই পড়বে। তবে একটা শর্ত আছে, তুমি পাশ করলে কিন্তু তোমাকে মিষ্টি খাওয়াতে হবে, আর ফেল করলে কঠিন শাস্তি। ছেলেটি বলল, ঠিক আছে। সায়নবাবু অবাক হয়ে গেলেন। আমার ছেলের পড়ার স্পেশাল রুম, হাজারো রকমের বই, চেয়ার, টেবিল, টেবিল ল্যাম্প, মানে কোনো কিছুর অভাব নেই। কিন্তু দেখো, ছেলের পড়ার কোনো ইচ্ছেই নেই। তাহলে কি আমাদের এই বিলাসিতাই আমার সন্তানের পক্ষে ক্ষতিকর? অথচ ওই ছেলেটির কিছুই নেই, পড়ার প্রতি কতটা আগ্রহ। আবার ভাবছেন, অনেক ধনী বাড়ির সন্তানরাও তো মানে সুশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে আমার সন্তানটাই বা এমন কেন? ওই বস্তির ছেলেটিকে দেখে সায়নবাবুর মনে খুব আফসোস জন্মালো, এবং নিজের ছেলের প্রতি একটা আলাদা মনোভাব তৈরি হলো। তো তারপর এইচএস রেজাল্ট বেরোলো। রেজাল্টে দেখে অবাক, 99% হচ্ছে, সেই ছেলেটির নাম ছিল অনিক। 99% মার্ক, এবং স্কুলের মধ্যে সে প্রথম হয়েছে, এবং টপ 10-এ সে আছে। সায়নবাবু তো উৎফুল্লিত এবং উচ্ছ্বসিত। সে তখন তার ফোনে ফোন করছে, ফোনে সুইচ অফ। তারপর অনেক খুঁজে জেনে সায়নবাবু অনিকের বাড়ি গেল। যেতেই অনিকের মা হাউ হাউ করে কাঁদছে। বলছে, আর বলবেন না স্যার, ছেলেটার প্রচন্ড জ্বর। আমি তো চিকিৎসা করাতে পারিনি, কাল রাতেই ছেলেটা চিকিৎসার অভাবে মারা গেছে। সায়নবাবু আর নিজেকে থামাতে পারলেন না। বললো, আপনার জন্য ওই খাতায় একটা চিঠি লিখে রেখে গেছে। তো সায়নবাবু কাঁপো কাঁপো হাতে খাতাটা খুলে দেখে, স্যার, আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড ছিল ভালো মানুষ 123। আমি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি, যাতে আপনি আমাকে সারা জীবন নেট খুলে মনে রাখেন। আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড অনেক আর আসবে না। সায়নবাবু হাউ হাউ করে কাঁদছেন। তারপর তিনি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে এসে, হ্যাঁ, আরেকটা চিঠিতে লেখা ছিল, আপনার প্রতি আরেকটা অনুরোধ, আপনি বারান্দার লাইটটা কখনো অফ করবেন না। কারণ ওই লাইটে আমার মতো অনেক অনেক হয়তো পড়বে। তাই সায়নবাবু বাড়ি ফিরে নিচের একটা চেয়ার টেবিল রেখে দিলেন, এবং সেখানে লিখে দিলেন, সব স্টুডেন্টরা এখানে পড়তে পারো, ফ্রিতে অনলাইন কানেকশন পাবে। তো তারপর সায়নবাবু তার ওয়াইফাই এর নাম দিলেন ফ্রি ফর স্টুডেন্ট। পাসওয়ার্ড সেই অনিক আর আসবে না।
মানে আমাদের জীবনে ফোনে অনেক রকম পাসওয়ার্ড দিতে হয়। কিন্তু একটা মানুষ কখন জীবনের পাসওয়ার্ড হয়ে যায় আমাদের অজান্তে সত্যিই বুঝে উঠতে পারি না। তাই না? মানুষও জীবনের পাসওয়ার্ড হয়ে যায় যার অভাব আজীবন একটা মানুষকে কাঁদায়।